এর আগে কতবার এসেছেন? এর আগে কতবার এসেছেন? এখানে 3 দিন 9 মাসে 3 দিন। মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন? এখানে কোথায় করেছিলাম? কোথায় করেছিলাম? বাইরে। এখানে একবার করো নেই? উত্তর দাও। কথা বলো না ভাই। এখানে কোনো কিছু বল নেই? কথা বলো না, এটাও বলে দিলাম। করেছিলাম কখন? এটা অনেকদিন হয়ে গেল। তোমাকে এখানে কেউ জোর করেনি না? তুমি যে বিয়ে করতে যাচ্ছ তোমাকে জোর করে মানে বিয়ে দিতে যাচ্ছ দিনের ইচ্ছে বলতে? আমি কিছু বলছি মন থেকে তোমাকে চাপটাপ দেয়নি? তুমি একটা মেয়ের বিয়ে হয়নি, তুমি তার বাসায় আসছো, তোমার কোনো পরিচয় নাই, আছে? তোমার কি ওয়াইফাই তোমার বউ হয়? বিয়ে করছো তো একটা মেয়ের বিয়ে হয়নি, কোনো কিছু হয়নি, সে একাই একটা বাসায় থাকে, তুমি কি কারণে আসছো? এটা মানুষের কি বুঝতে বাকি আছে? বুঝতে বাকি নাই ভাই। তুমি যে বিয়ে করতে যাচ্ছ তোমার আব্বু দিচ্ছে না, কি করবে? কিছু পাও না। তুমি আর ফোন দাও, তোমার মাকে বলো ওই লোক ফোন দেয় না আমাকে, ওই যার মারা বলতে দেয় না। এই আমাদের কথা বলো, তোমার আব্বু আমাকে কাগজ চালু দিচ্ছে না, আমি কি করবো? আমাকে কথা বলতে দেন। আমার অবশ্যই বলতে দেবো। কি করবো? কথা দেন, কথা বলো, কথা বলো, কথা বলো, অবশ্যই বলো। যদি তোমার আব্বু আমাকে কাগজ না দেয় কি করবো? কি করবো? কাজ করছি, আমাকে বিয়ে হবে না? আপনার লোক তুমি বিয়ে করবা, তুমি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক, অবশ্যই তোমাকে এখানে আসা লাগবে। ওদিকে চলে যান, ওদিকে কথা বল। আপনি বলেন তো আপনাদের কতদিনকার সম্পর্ক? 9 মাস। 9 মাসের সম্পর্ক। আমার স্বামীকে ডিভোর্স করাইছিল। হ্যাঁ, ডিভোর্স করিয়ে হচ্ছে যে মানে আমাকে যেখানে সেখানে নিয়ে যাই, রাত কাটাই, দিন কাটাই। যেখানে হচ্ছে যে এই বাসাটার সামনে একটা মানে ম্যাডাম বাসা ভাড়া করেছিল, ওই ম্যাডাম বাসা অনেকদিন আমরা থেকেছি, অনেকদিন, দিনে রাত্রে আমরা থেকেছি। মানে স্বামী স্ত্রী যে মিলামেশা আমার কাছে থাকি, যেখানে সেখানে যে থাকি, মানে এক রাত পানির আমার কাছে মানে হিট হয়ে গেল, মানে এখানে ওখানে আমাকে নিয়ে চলে গেল। আমার বাড়িও আছে। তারপরে হচ্ছে কি যে আমার স্বামীকে ডিভোর্স করালো, ডিভোর্স করিয়ে আচ্ছা ওই আবার কি করেছে স্বামীর সময়, কিন্তু ওই চুপ করে কিন্তু বিয়ে করে নিয়েছিল, আমাকে বলেনি। কোরআন শরীফের উপরে হাত রেখে শপথ করাইছিল ছেলে যে তোমাকে স্বামী কাউকে বিয়ে করবো না, করিয়ে হয়েছে যে ওই আবার বিয়ে করে নিয়েছে। বিয়ে করে আমি 4 দিনের মাঝে জানতে পারছি যে বিয়ে করেছে। আর যেদিন বিয়ে করেছে সেদিন রাত আমার কাছে থেকে যায়, বিয়ে করছে দিনের বেলা বাজে দুপুর বেলা, মানে বৃহস্পতিবার রাত আমাকে সারা থেকে যায়, শুক্রবারের দিন দুপুরে যে বিয়ে করছে মুসলিম করে। না আমি 4 দিন পর জানতে পারলাম তোমার বইয়ের শপিং করতে আসছিল শিখবো, আচ্ছা আমার সাথে ফোনে কথা বলছে। আমি মরে কি কারণে আসছি, মরে আসছি বউকে সাথে করে চলে যাচ্ছে। আর কলারটা আমি ধরেছিলাম, আমি মসজিদ আছে না সামনে, এই মসজিদের সামনে কলার ধরে নামিয়ে নিয়েছিলাম ভ্যান থেকে, বইয়ের সামনে নামিয়ে নিয়ে যে বাড়িগুলো বসে গেছিল নদীর ওপারে ব্রিজের মাথায়, আর বন্ধুর দোকানে আড়ত ছিল, ওই আড়ত নিয়ে আমাকে অনেক মেরেছিল মানুষ সামনে, অনেক ভরা মানুষ একবারে। আর আমি কিন্তু গলা জোর করে পড়েছিলাম, ছাত্রলীগের ছেলে পেলে কই কোথায় গেছে, এখন আসছে না কেন, কিন্তু আমাকে অনেক মেরেছিল ওখানে ভাইয়া, কেউ কোনো বাধা দেয়নি। মেরেছিল তো মানে যে আলিপুর কলেজ আছে ধোপড়া পাহাড়ে, ওখানে কিন্তু আমাকে আবার জোর করে নিয়ে চলে গেছে ওখানে মারার জন্য, আমাকে বাগানে বন্ধু টন্ধু সবাইকে সমন্দিরে সবাই এসেছিল আমাকে মারার জন্য। আমি ওখানে জড়ি ধরে নিয়েছিলাম, তো আমাকে মারতে পারিনি জানি, মানে মায়ে পড়ে গেছিল তখন জেনে বলছে, ওই জন্য পরে বলেছিল জড়ি ধরেছিল তখন মারতে পারিনি। আমাকে ওখান থেকে বুঝ ডুজ দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিল, মানে এগুলো আমার কালো করে দিয়েছিল মায়ের গিলে ফেলে, মানি ব্যাগে 1300 টাকা আমাকে দিয়ে পাঠিয়ে দিল। শ্বশুর বাড়ি থেকে ফোন দিল, আর শ্বশুর আবার আমাকে বেটি করলো, বেটি করে মানে যতগুলো আমার প্রমাণ ছিল চাইলো, আমি দিলাম প্রমাণগুলো কি যে দেখেন ছেলের সাথে আমার সম্পর্ক আছে কিনা। কিন্তু আমি বলেছিলাম আমার 3 লাখ টাকা মনে করে বিয়ে করা আছে।
আমার মেয়েকে ছাড়ার মতো কিন্তু আমরা সবাই সাথে আপনাদের মেয়েকে ডিভোর্স করিয়ে নিয়েছে 1 সপ্তাহের ভিতর 90-20 টাকার মধ্যে বিয়ে করেছিল। ছাড়িয়ে নিয়ে আবার হচ্ছে কি যে আমাকে কিন্তু জোর করে আমার বাড়ি কিন্তু নিয়ে চলে যাচ্ছিল। ওর মাকে ফোন করলো কি যে আবার সুন্দর আমাকে ধরে নিয়েছিল, কিন্তু আমি কিছু ধরিনি ভাইয়া। এই বাসা থেকে আমাকে ভালোভাবে ফুচকা খাইতে নিয়ে যাওয়ার বাড়বে না, ওখান থেকে কিন্তু মানে টান দিয়েছে, গাড়ি ওদিকে চলে গেল। আমার ছেলেকে বলে নিয়েছিলাম আমি নিয়ে, মানে যখন মানে ওর মানে বাড়ির কানটাতে চলে গেছে, মুসলিমপুরের কানটাতে, তখন হচ্ছে কি আমি গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে গেছিলাম। আমার কিন্তু হঠাৎ ছাল সামলা ছিল না, এই স্বামী মেয়েরা সব দেখেছে।